الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শুকরশী রাহমানিয়া জামে মসজিদ ও খাদিজাতুল কুবরা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মাদ্রাসার তালেবে ইলম ভাইরা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী দিয়েছেন যেই নবী হলেন বিশ্ব সেরা, মানবতার সেরা ব্যক্তি, যাকে দুইটা উপাধিতে সম্ভূষিত করা হয়। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। সাইয়্যিদুল মুরসালিন শব্দের অর্থ হলো রাসূলদের সেরা, খাতামুন নবিয়্যিনের অর্থ হলো সকল নবীর শেষ নবী, তারপরে আর কোনো নবী আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক তাকে সেরা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেরা নবী বানান নাই, শ্রেষ্ঠ নবী বানান নাই। নূহ আলাইহিস সালামকেও বানান নাই, ইব্রাহিম আলাইহিস সালামকেও বানান নাই। হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিমুস সালামের মধ্য থেকে কাউকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মুকুট দান করেননি। নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হয়ে পৃথিবীতে নির্ধারিত সময় পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউই তারা মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছতে পারেন নাই, যদিও তারা তাদের দাওয়াতের ময়দানে সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবী, শেষ নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের নবুয়তের দায়িত্বই শুধু দেন নাই, শুধু তিনি কলেমার দাওয়াতের কাজই করেন নাই, আল্লাহ পাক তাকে কাঙ্ক্ষিত মঞ্জিলে দাওয়াত, তালিম এবং তাজকিয়ার লাইনে সর্বোচ্চ সফলতা আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দশম হিজরিতে বিদায় হজের ভাষণের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত নাযিল করে দিয়েছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে ধর্মের পূর্ণতা দানের ঘোষণা দিয়েছেন। আমি আল্লাহর নিয়ামতকে পূর্ণতা দিলাম, যা ইতিপূর্বে দেই নাই। ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হলাম, ইসলাম ধর্মকে পূর্ণতা দান করলাম। এই ঘোষণা শুধু আমাদের নবীর সময়ে হয়েছে, ইতিপূর্বে কোন নবীর সময় আল্লাহ পাক ইসলামের পূর্ণতা, ধর্মের পূর্ণতা, নিয়ামতের পূর্ণতার ঘোষণা আল্লাহ পাক দেন নাই। এই জন্য বিশ্ব নবী, সফল নবী, বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ পাক তার দ্বীন ধর্মের পূর্ণতা দান করেছেন। যেহেতু পূর্ণতা দিয়ে ফেলেছেন,
পূর্ণতা দেওয়ার জন্য আর কোনো নবীর প্রয়োজন নেই, রাসূলের প্রয়োজন নেই। এই জন্য কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো নবী পৃথিবীতে আগমন করবে না। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে টিকিয়ে রাখবেন। ইসলাম ধর্মকে বিশ্বনবীর সময় যেমন পূর্ণতা দিয়েছেন, নবীজি হাদিসের ভিতরে ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের মাঝে আগের একজন নবী হিসেবে নয়, বরং তিনি আমার একজন উম্মতের ব্যক্তিত্ব হিসাবে পৃথিবীতে আগমন করবেন। সকল ধর্মকে পরাজিত করে শুধুমাত্র ইসলামকে বিশ্বের মাঝে জয়ী করে দিবেন। সেই সময়টা আমাদের সামনে, বলি আলহামদুলিল্লাহ। আমরা তো আশাবাদী ইনশাআল্লাহ এই একবিংশ শতাব্দীর ভিতরে আল্লাহ পাক সারা পৃথিবীতে সমস্ত ধর্মকে পরাজিত করে বিশ্বের বুকে একমাত্র ধর্ম জীবন বিধান হিসাবে আল্লাহ পাক ইসলামকে জয় দান করবেন। কথা ঠিক না? মুসলমানরা এই ইতিহাস না জানলেও, মুসলমানরা কোরআন আর হাদিসের এই ভবিষ্যৎবাণী না জানলেও, ইহুদি খ্রিস্টানেরা যাচাই বাছাই গবেষণা করে দেখে খ্রিস্টানদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, ইহুদিদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, সনাতন ধর্মের ধ্বজাধারী মূর্তি পূজারীর ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। কিয়ামত পর্যন্ত জয় আর অস্তিত্ব থাকবে একমাত্র ইসলাম ও মুসলমানের। মুহতারাম হাজিরিন, এই কারণেই ইহুদি গোষ্ঠী, খ্রিস্টান গোষ্ঠী আমার নবীর উপরে হামলা করে নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপে, নবীকে নিয়ে অশ্লীল বাক্য বলে। মুহতারাম হাজিরিন, যতই বলুক, যতই ব্যঙ্গাত্মক কার্টুন আর ব্যঙ্গচিত্র প্রকাশ করুক না কেন, ইনশাআল্লাহ অচিরেই, ইনশাআল্লাহ অচিরেই, ইনশাআল্লাহ অচিরেই ইসলাম আর মুসলমানদের দিক বিজয়ী বিশ্বজয় হবেই হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের মাঝে একজন ব্যক্তির আগমন হবে যার নাম হবে আমার নামের সাথে মিল। আমার নাম মুহাম্মদ, ওই ব্যক্তির নাম হবে মুহাম্মদ। আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, ওই ব্যক্তির পিতার নাম হলো আব্দুল্লাহ। আমার মায়ের নাম আমেনা, ওই ব্যক্তির মা হবে আমার সৈয়দ বংশ, কুরাইশের বংশের। মদিনাতে তার জন্ম হবে। 40 বছর যখন পূর্ণতা হবে তখন মক্কা শরীফে তার আত্মপ্রকাশ ঘটবে। মূল নাম মুহাম্মদ, কিন্তু জগতের মানুষ তাকে চিনবে ইমাম মাহদী বলে। ইমাম মাহদীর আগমনের জন্য সারা বিশ্বের উলামায়ে কেরাম ইমাম মাহদীর আগমনের অপেক্ষায়, সারা বিশ্বের পীর বুজুর্গান উলামায়ে কেরাম অনেকেই ভবিষ্যৎবাণী করে গেছেন। অল্প দিনের ভিতরেই হয়তো ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে। সেখান থেকেই ইনশাআল্লাহ সমস্ত ধর্মকে পদদলিত করে
ইসলামের বিজয় ডঙ্কা বাজতেই থাকবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের পরই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দিবেন। তার সঙ্গে মিথ্যা জান্নাত আর জাহান্নাম থাকবে। দাজ্জালকে যে খোদা বলে স্বীকার করবে, মিথ্যা জান্নাতে দিবে, স্বীকার করবে না মিথ্যা জাহান্নামে দিবে। আল্লাহর নবী বলেন তার জান্নাতটা মূলত জাহান্নাম, তার জাহান্নামটাই হলো মূলত জান্নাত। এমন অলৌকিক ক্ষমতা দাজ্জালকে আল্লাহ দিবেন। আকাশের দিকে আঙ্গুল তুলে বলবে বৃষ্টি দাও, ঝমঝম করে বৃষ্টি শুরু হবে, মানুষকে মারবে আবার জীবিত করবে। এই রকম অলৌকিক কিছু কর্মকাণ্ড দেখে কিছু কিছু লোক দাজ্জালকে খোদা বলতে শুরু করবে। আল্লাহ পাক সেই দাজ্জালের দাজ্জালিপনা বন্ধ করার জন্য আজকে 2021 বছর যাবত আল্লাহর পিয়ারা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের যখন ইশারা হবে তিনি পৃথিবীতে আসবেন, আয়েশা কলেমা দাওয়াত দিতে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। আগমন করার সঙ্গে সঙ্গে তিনি খ্রিস্টানদের গির্জাগুলো ভেঙে দিবেন, শুয়োরগুলোকে হত্যা করবেন, ইসলামের জয় জয়কার শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন অল্প সময়ের ভিতরে পৃথিবীর সবগুলো ধর্ম রহিত হয়ে যাবে, একমাত্র ইসলামের বিজয় গাথা চলতে থাকবে। সেই সময়ের অপেক্ষায় আমাদের উলামায়ে কেরাম রয়েছেন, আমাদের ছাত্র সমাজ রয়েছেন। উলামায়ে কেরাম আর ছাত্র সমাজ আল্লাহর কসম দিয়ে বলি, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আমলের উপরে থাকবে ততক্ষণ পর্যন্তই ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের সৈন্য হওয়ার কাফেলায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকতেই হবে, প্রস্তুত থাকতেই হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর কাফেলায় আমরা শরীক হতে চাই না ঈসা আলাইহিস সালামের সৈনিকের কাফেলায় আমরা শরীক হতে চাই না অবশ্যই চাই। এই জন্যই মুহতারাম হাজরিন, ইসলামকে আল্লাহ বিজয়ী করবেন। সেই ইসলামের বিজয় গাথা আমরা দেখে যেতে চাই। এই জন্যই ইহুদি খ্রিস্টানেরা বিশ্ব নবীর উপরে হামলা করে, বিশ্ব নবীর ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শন করে, ইসলাম আর মুসলমানদের উপরে হামলা করে, ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপে। আমরা ঘোষণা দিয়ে বলতে চাই, কোন দল বুঝি না, রাজনীতি বুঝি না, বিশ্ব নবীর উপরে যেই হামলা করবেন, বিশ্ব নবীর চরিত্রের যে নাকি হানি করতে চাইবে, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর নিয়ে টানাটানি করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিশ্ব নবীর উম্মতেরা মাদ্রাসা
কিছুদিন পূর্ব আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়েছে না হয়নি? সেই সুদূর পাশ্চাত্যের ফ্রান্সে শার্লি এবদো পত্রিকাতে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়েছে। সারা বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ মিছিল করেছে, কেউ কেউ নিজের তাজা রক্তের কোরবানি করেছে। তখন আমাদের দেশের কিছু রামপন্থী, কিছু বামপন্থী বুদ্ধিজীবীরা আমাদের উলামায়ে কেরামের আন্দোলনকে, মাদ্রাসার তালেবে ইলমদের আন্দোলনকে, নবী প্রেমিক তৌহিদি জনতার আন্দোলনকে ব্যঙ্গ করে বলেছে, কোথায় ফ্রান্স আর কোথায় বাংলাদেশের রাজপথ? ওইখানে মিছিল করে ফ্রান্সের ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করা যাবে না, এই ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ হবে না। এই জন্য তারা আমাদের আন্দোলনে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করতে চেয়েছে। আমি বলতে চাই, যেহেতু আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, আমার প্রতিবাদ করতেই হবে। আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার মাকে যদি কেউ গালি দেয়, আমার শিক্ষককে কেউ যদি গালি দেয়, আমি যেন বরদাস্ত করি না, আমি যেমন সহ্য করতে পারি না। আমার বাবার চেয়ে লাখ কোটি দামি, আমার মায়ের চেয়ে লাখ কোটি দামি, আমার শিক্ষকের চেয়েও লাখ কোটি দামি আমার ঈমান আর আমলের সম্পর্ক যেই বিশ্ব নবীর সাথে। ওই বিশ্ব নবীকে যদি গালি দেওয়া হয়, শুধু ঘাড়ের কুরবানি দিয়েই আমি ক্ষান্ত হব না, প্রয়োজনে বুকের তাজের রক্তের কুরবানি দিতে হবে। জানি বাংলাদেশের অলি গরিব থেকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ফলে ফ্রান্সের শয়তানি বন্ধ হবে না, ফ্রান্সের নষ্টামি বন্ধ হবে না, আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ হবে না। বন্ধ হলো কি হলো না সেটা আমার দেখার বিষয় নয়। আমি প্রমাণ করে দিতে চাই আমি বিশ্ব নবীর একজন উম্মত। কথা ঠিক কিনা? করে দিতে চাই বিশ্ব নবীর হাত থেকে আমি হাউজে কাউসারের পেয়ালা গ্রহণ করতে ইচ্ছুক। নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, হে বাংলাদেশের উম্মতেরা, আমি নবীর ইজ্জতের চাদর নিয়ে ফ্রান্সের লাল কুত্তারা টানাটানি করেছিল, তোমরা কেন বুবা শয়তানের মতো মুখ বন্ধ করে বসেছিলে? এই উম্মতের জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। আমরা এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ইতিপূর্বে বহুবার করে আসছি, ভবিষ্যতেও আমরা করব। কোন রামপন্থী খুশি হলো কিনা, কোন বামপন্থী খুশি হলো না, বেজার হলো, সেটা আমার দেখার বিষয় না। আমি প্রমাণ করতে চাই প্রতিবাদের মাধ্যমে আমি বিশ্বনবীর উম্মত তথা দলের একজন। কথা ঠিক। একটি ঘটনা বলি, আমি আমার আলোচনাকে গুছাবার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আল্লাহর খলিল হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির ঘরে গিয়া মূর্তিগুলো ভেঙেছিলেন। ছোট বড় মাঝারি সাইজের যত মূর্তি ছিল সবগুলোকে ভেঙে দিয়েছিলেন এবং বড় মূর্তিটার ঘাড়ের মধ্যে কোরআন ঝুলিয়ে রেখেছিলেন। যখন কওমের লোকেরা বান্নি আর মেলা থেকে ফিরে যখন নাকি পূজার ঘরে ঢুকলো, পূজার ঘরের সবগুলো মূর্তির অবস্থা যখন গুরুচরণ অবস্থায় দেখলো, তখন বলতে থাকলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের মাবুদগুলোর সঙ্গে এমন কর্ম ঘটিয়েছে? বলল, আমরা শুনেছি একজন যুবকের কথা, আমাদের এই দেব দেবীকে
দেবীকে নিয়ে আলোচনা করে, আমরা শুনেছি এই দেব দেবীর সমালোচনা করে ইব্রাহিম এই কাণ্ড ঘটিয়েছে। হযরত ইব্রাহিমকে ধরে আনা হলো, জিজ্ঞাসা করা হলো, বলে বড়টাই করেছে, আমরা তো করি নাই। মুহতারাম হাজিরিন, বড়টা করেছে এই ইঙ্গিত করলেন। তারা যখন লাজবাব হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ষড়যন্ত্র করা হলো। ঘটনা আপনাদের জানা আছে। আমার পানির ভাইরা একেবারে উলঙ্গ করে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে জ্বালানো হলো। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সেই আগুনের ভিতরে দুইটা প্রাণী দুইটা ভূমিকা পালন করেছে। একটা প্রাণীর নাম হলো কাকলস, ওই কাকলস ফু দিয়ে আগুন বাড়ানোর চেষ্টা করেছে। আরেকটা প্রাণী হলো ব্যাঙ, ওই ব্যাঙ পেশাব করে আগুন নিবানোর চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, ওই কাকলসের ফুয়ের কারণে আগুন বাড়ে নাই, আর ব্যাঙের পেশাবের কারণে আগুন নিবেও নাই। কথা ঠিক না? কারণ ব্যাঙের পেশাব কত লিটার পেশাব করে? কয় লিটার? 10 লিটার হবে? একটা জগ বদনা ভরবে না? না, জগ বদনা ভরবে দূরের কথা, সামান্য রকমের একটু পেশাব পানি সে ছেড়ে দেয়। মুহতারাম হাজিরিন, আমরাও জানি, ব্যাঙও ভালো করে জানে, আমার পেশাব দ্বারা ইব্রাহিম পয়গম্বরের আগুন নিভবে না, আগুন নিভবে না। কিন্তু আমি পেশাব করে আগুন নিভাবার চেষ্টা করলাম, প্রমাণ যেন হয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ব্যাঙ যেন ইব্রাহিমের দলের একজন হয়ে উঠতে পারি। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ, আমাদের এই আন্দোলন, আমাদের সব কিছু বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য। জানি না কতটুকু রক্ষা করতে পারবো, তবে প্রমাণ করে দিতে চাই আমরা বিশ্ব নবীর দলে আছি, কোন রামপন্থী বামপন্থীর দলে নাই। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা শপথ নেই একটি কথার, আমরা বিশ্ব নবীর দলেই থাকতে চাই, ওনাকে আমাদের বিশ্ব নবী মেনেই চলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ওই বিশ্ব নবীর মর্যাদা প্রতিষ্ঠিত করে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীর শান মান মর্যাদা প্রতিষ্ঠিত করে দিয়েছে। জোরে বলুন, আমাদের নবীর নাম কি? আর মুহাম্মদের সাথে বলো কি নাম? আল্লাহ পাক বিশ্ব নবীর এমন একটা নাম নির্বাচন করেছেন, যেই নামের অর্থ প্রমাণ করে সারা বিশ্বের লোকেরা তার প্রশংসা করবে। মুহাম্মদ ওয়াহিদে মুযাক্কার, ইসমে মাফউল, বাব হলো বাবে তাফঈল। আল্লাহ মাহমুদ নাম রাখে নাই, আল্লাহ নাম রেখেছে মুহাম্মদ। মুহাম্মদ জিয়াদাতুল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। অক্ষর যদি শব্দের ভিতরে বেশি হয়, অর্থ বেশি প্রকাশ করে। এই জন্য মুহাম্মদের অর্থ হলো এমন মহান ব্যক্তি যার বারবার প্রশংসা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করেছেন, গোটা বিশ্বের লোকেরা যারা প্রশংসা করেছে, প্রশংসা করে নিজের নাম উন্নত করেছে, নিজের মর্যাদা বাড়িয়েছে, এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবীর শান মান মর্যাদার জন্য বলেন, ইয়া সাহিবাল জালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ ফিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা
কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার বলুন আল্লাহু আকবার। কবি বড় সুন্দর করে নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া সাহিবাল জামাল, হে সুন্দরের মূর্ত প্রতীক, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমার নবীকে যেই সৌন্দর্য দান করেছিলেন অন্য কোন নবীকে এই সৌন্দর্য দান করে নাই। কথা ঠিক কি না? কেমন সুন্দর আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে দান করেছিলেন, যেই নবীর ব্যাপারে হযরতে সাহাবী বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর ছিল, এত আলো ঝলমল ছিল, এত স্নিগ্ধময় ছিল। পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবী খোলা আকাশের নিচে লাল পাড়ের একটা চাদর গায়ে দিয়ে বসেছেন। আল্লাহর নবীর চেহারা তো এমনি সুন্দর, পোশাকের কারণে চাদরটা আবৃত হওয়ার কারণে সৌন্দর্য আরো বেড়ে গেছে। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকাই, আমি সিদ্ধান্ত নিতে পারি না চাঁদের সৌন্দর্য স্নিগ্ধতা বেশি নাকি আমার নবীর চেহারার সৌন্দর্যতা স্নিগ্ধতা বেশি। একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, বারবার তাকিয়ে তাকিয়ে সিদ্ধান্ত নিতেছিলাম, শেষ পর্যন্ত আমার দিল থেকে এই কথা বের হয়েছে, চাঁদের সৌন্দর্য আমার নবীর চেহারার কাছে কোনো সৌন্দর্য না, বরং চাঁদের চেয়ে আমার নবীর চেহারার সৌন্দর্য অনেক গুণ বেশি। এমন একজন নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই নবীকে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ, যার বারবার প্রশংসা করা হয়, যিনি বেশি বেশি প্রশংসিত হন। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন। অনেক ঘটনা আছে এর পিছনে, ঘটনার দিকে যাবার মতো সময় আমার হাতে নাই, শুধু সরল তরজমা করি। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, মুহাম্মদ তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন। আল্লাহর নবীর চারজন কন্যা সন্তান হয়েছিল, চারজন ছেলে সন্তান হয়েছিল। কন্যা সন্তানগুলো সাবালিকা হয়েছেন, স্বামীর হাতে বিয়ে দিয়েছেন, সন্তানাদি হয়েছে। কিন্তু বিশ্ব নবীর ছেলেগুলো কাসেম বলেন, তাহের বলেন, তয়্যিব বলেন, ইব্রাহিম বলেন, চারজন ছেলে সন্তান ছোট বয়সে মারা গিয়েছে। এই জন্য বিশ্ব নবীকে কাফের মুশরিকরা অনেক সমালোচনা করেছে। যায়েদ ইবনে হারিসা আল্লাহর নবীর পালক ছেলে ছিলেন, পালক পুত্র ছিলেন, কেন তার স্ত্রীকে বিয়ে করলেন? কাফের মুশরিকরা সমালোচনা করে দিয়েছে। ওদের সমালোচনার জবাবে আল্লাহ বলেন, আমার মুহাম্মদ যায়েদ ইবনে হারিসার পিতা নন, তিনি মূলত কোনো সাবালক পুরুষের পিতাই নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল। এই রাসূল বলে আল্লাহ পাক প্রকারান্তরে বোঝায় ঔরসজাত পিতা নন, কথা ঠিক, কিন্তু মুহাম্মদ হলেন উম্মতের রূহানি পিতা। মুহতারাম হাজিরিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল ও খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আমাদের পরে নতুন কোন নবীর আগমন হবে নবী শেষ নবী, এটাও তার মর্যাদার কারণ। নবী এসে দাওয়াত, তালিম, তাজকিয়ার মিশনকে সমাপ্ত করে ফেলেছেন, নতুন কোন নবীর প্রয়োজন হয় নাই। আল্লাহ
আল্লাহ পাক তার মাধ্যমে দাওয়াতকে পূর্ণতা দিয়েছেন, তালিমকে পূর্ণতা দিয়েছেন, তাজকিয়াকে পূর্ণতা দিয়েছেন। সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? আর একটু মহব্বতের সাথে বলেন, খুশি না বেজার? শেষ বাণী বিদায় হজের সময়ে বলে গেছেন, আমি থাকবো না পৃথিবীতে, চলে যেতে হবে সকল নবীদের মধ্যেই। ওনারা যেমন চলে গেছেন আমিও চলে যাব, তবে তোমরা সিরাতে মুস্তাকিম সহজ সরল পথে অবিচল থাকার জন্য, জান্নাতের পথে তোমরা অবিচল অনড় থাকার জন্য দুইটা প্রেসক্রিপশন তোমাদের সামনে রেখে গেলাম। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিছুতেই তোমরা পথ হারা হবে না, কিছুতেই তোমরা গুমরাহ হবে না, কিছুতেই তোমরা জাহান্নামী হবে না, নিশ্চিত তোমরা জান্নাতি হবে যদি দুইটা আমল তোমরা করতে পারো। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবকে ধরতে পারো, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে পারো। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো। আল্লাহর কোরআন নবীর সুন্নতকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কোরআন পড়ানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, না এই রকম খাদিজাতুল কুবরা মাদ্রাসায় পড়ানো হয়, নবীর সুন্নত শেখানো হয় এই সমস্ত মাদ্রাসায়। সুতরাং তোমরা যদি জান্নাতি হতে চাও, বিশ্ব নবীর পথে চলতে চাও, অবিচল অনড় যদি তোমাদের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করতে চাও, এই সমস্ত মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা? এইখানে কোরআন পড়ানো হয়, নবীর সুন্নাত শেখানো হয়। আল্লাহর রাসূল বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি তোমাদের সামনে দুটি বিষয়, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। এই সুন্নাত এবং কোরআনের ট্রেনিং প্রশিক্ষণ সবক এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। এই জন্য এই মাদ্রাসাগুলোর সহযোগিতা, এই মাদ্রাসাগুলোর টিকে থাকা, এই মাদ্রাসাগুলোর সার্বক্ষণিক খোঁজ খবর রাখা আমাদের মুসলিম উম্মার দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই দায়িত্বটুকু পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আবারও বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।